আজকের রেসিপিটি খুবই স্পেশাল, খুব সিম্পল এবং সহজ রেসিপিতে তৈরি করছি দারুণ সুস্বাদু একটা ভাজির রেসিপি, যা কিনা তৈরি করব বেগুন এবং ছোট চিংড়ি দিয়ে। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু সময় নিয়ে ভেজে নেব, তবে খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই। হালকা একটু যখন নরম হয়ে যাবে পেঁয়াজটা, ওই পর্যায়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা হালকা নরম হয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচো চিংড়ি। এখানে আমি ছোট চিংড়ি ব্যবহার করেছি, আপনারা বড় চিংড়ি দিয়েও করতে পারেন, তবে এই ভাজিটা ছোট চিংড়ি দিয়ে করলেই বেশি ভালো হয়। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ভালো মতো নেড়ে চেড়ে চিংড়ি মাছটা আর পেঁয়াজটা ভালো মতো ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার আসা পর্যন্ত চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে, এতে করে পেঁয়াজটাও অনেকটা নরম হয়ে যাবে এবং চিংড়ি মাছেও দারুণ একটা কালার চলে আসবে। সুন্দর একটা কালার আসা শুরু করেছে, এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব বেগুন। বেগুনটাকে আমি এভাবে মাঝখানে ফালি করে দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি, একটু পাতলা করে। এখন বেগুনগুলো ব্যবহার করব। বেগুন দেওয়ার পরেও ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে বেগুনের মধ্যেও সব মশলাগুলো ভালো মতো লেগে যায়। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি মিডিয়াম রেখেছি এবং নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম ঢাকনা ব্যবহার করা যাবে না, তাহলে বেগুন থেকে প্রচুর পানি বের হবে এবং বেগুনটা ভর্তা হয়ে যাবে। যখন বেগুনটা আধা সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে ব্যবহার করতে হবে আরও কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি আরেকবার ব্যবহার করেছিলাম, সেটা শুরুতে, আর এখন দিচ্ছি। এই পেঁয়াজ কুচি দেওয়ার কারণেই কিন্তু ভাজির টেস্টটা অন্যরকম হয়ে যাবে, একটু কচকচে ভাব আসবে। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবং আলতো হাতেই ভাজতে হবে, যেহেতু বেগুনটা সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি জোরে নাড়াচাড়া করলে বেগুনটা গলে যাবে। একেবারেই সেদ্ধ হয়ে গেছে বেগুনটা। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ চিনি, এতে করে ভাজির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে বেশ মজা হবে। চিনিটা দিয়েও একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তার সাথে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া, সুন্দর একটা ফ্লেভারের জন্য। একটু ভাজা ভাজা করে নিব। আমার ভাজিটা কিন্তু একেবারেই হয়ে গেছে। গরম ভাতের সাথে কিন্তু বেগুন চিংড়ি ভাজি অসম্ভব মজার হয় খেতে। ভাজিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, গরম ভাতের সাথে খেতে কিন্তু ততটাই সুস্বাদু লাগবে। তৈরি হয়ে গেছে আমার মজাদার এবং সুস্বাদু একেবারেই আমার স্পেশাল একটা রেসিপি, সেটা হচ্ছে বেগুন দিয়ে চিংড়ি মাছ ভাজি। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।